নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আজ আমি গিয়েছিলাম ওই বাসাতে। আমি কেন গিয়েছি, কিসের জন্য গিয়েছিলাম, সবটাই বলবো আপনাদের সাথে। তার আগে আমার নিজের পরিচয়টা দিই। আসাম থেকে আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আজ ছিল গঙ্গা মায়ের পুজো। জানি না আপনাদের মধ্যে এই নিয়ম আছে কি না আছে, ঠিক বলতে পারছি না, তবে এই নিয়ম আমাদের আছে গঙ্গা মাকে তেল সিঁদুর দেওয়ার। তাই গিয়েছিলাম আমি ওই বাসাতে। আমার ঘরে সম্পূর্ণ কাজ সেরে যেতে যেতে ওই 10:30 বেজে গেছিল। সেখানে গিয়ে দেখি আমার যা সব কিছু রেডি করে আমার অপেক্ষায় বসে আছে। তাই আমি চট জলদি করে মায়ের ঘটে স্বস্তিক এঁকে মায়ের ঘট বসিয়ে দিলাম গঙ্গা মায়ের। আমি যেহেতু বড় যা, সে কারণে আমার অপেক্ষা করছিল আমার যা, যে আমি কখন যাব আর মায়ের ঘট বসাবো। মায়ের ঘট বসানোর পর থাইতে রেডি করছি। তাতে আছে কলা গাছের আগ পাতার মধ্যে দেওয়া হচ্ছে চিড়ে, কলা, খই আর যা যা ফল ছিল, আর থাকবে পান সুপুরির খিলি। এরপর এখান থেকে কিছু খই ওই পুকুরেও ছিটিয়ে দিলাম। নৈবেদ্য রেডি করার পর দিয়ে দিলাম ঘৃত, দধি, মধু, কর্পূর, যেটা নাকি ওই নৈবেদ্য দেওয়ার পর আর ছোঁয়া যাবে না। তাই নৈবেদ্য রেডি করে তার ওপর ঘৃত মধু দিয়ে দিচ্ছি। এর সাথে আমার যাও যা যা প্রয়োজন টুকিটাকি ও আবার সব কিছু করে নিচ্ছে। মানে কি আমরা দুজনেই এই পুজো করছি। এরপরও আমাদের আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে পুজোর একদমই শেষে গঙ্গা মায়ের উদ্দেশ্যে ডিম ফাটানো। তার আগে এই ডিমটাকে ভালো করে ধুয়ে সিঁদুর মেখে সিঁদুরে 5টা ফোঁটা দিয়ে, তবে এই ফোঁটা দেওয়ার আগে আমি আমাদের পরিবারের যতজন সদস্য আছেন সবার গা বুলিয়ে তারপর নিয়েছি। এটা কি আপনাদের মধ্যে নিয়ম আছে? এই কথাটাই আমি বলছিলাম, আমাদের মধ্যে এই নিয়ম আছে যে গঙ্গা মায়ের পুজোতে ডিম ফাটানো হয়। সব কিছু দেওয়ার পর আগরবাতি মোমবাতি জ্বালিয়ে মাকে আরতি করে নিচ্ছি। এর সাথে মাকেও প্রণাম করে আমরা দু যা আবার চলে গেলাম পুকুরে। পুকুরে গিয়ে মাকে ধান দুব্ব, তেল সিঁদুর, খই, দই, এর সাথে থাকবে পান সুপুরি আর খুচরো টাকা। জলে দাঁড়িয়ে দুজন একসাথে দেওয়া যাচ্ছিল না বলে একজন দিচ্ছি আর অপরজন ধরে দাঁড়িয়েছি, নইলে ওই ধান দুব্ব প্লেটটা ডুবে যাচ্ছিল। প্রথমে দিয়েছি আমার যা, আর আমার যা দেওয়ার পর দিচ্ছি আমি। আজকের এই দিন হচ্ছে আমাদের গঙ্গা পুজোর নিয়ম। আপনাদের কি আছে? যদি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমিও এখন দিয়ে নিচ্ছি মাকে ধান দুর্ব, তেল সিঁদুর। শুধু আমরা দুজন ছিলাম না গো, আমাদের সাথে দেবজিৎ দিয়েছে গঙ্গা মাকে তেল সিঁদুর, ধান দুর্ব। আমার ছেলে তো দূর থেকে ঠাকুরকে প্রণাম করে চলে গেছে, ও একটু কাজে ব্যস্ত ছিল বলে। সে যাই হোক, আমি তো পুজো করছি, ওরা বাবা ছেলে দুজনের মঙ্গল প্রার্থনা করছে ঠাকুরের কাছে। মাকে তেল সিঁদুর দেওয়ার পর ওই যে আগে যে থাইত রেডি করেছিলাম, ওই দুটো থাইত আমরা দু যা এখন জলে ভাসিয়ে দেব উলুধ্বনি দিয়ে। দুটো থাইত খুব সুন্দর জলে ভেসে গেছে, কোনোটাই জলে ডুবেনি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে গঙ্গা পুজোর প্রত্যেকটি রিচুয়াল আমরা এক এক করে সেরে নিচ্ছি। ভিডিওটি করেছে দেবজিৎ, অনেকটা রোদ্দুর ছিল, অনেক দূর থেকে, সে কারণে খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। প্লিজ আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। পুজো হওয়ার পর মায়ের ঘট বিসর্জনা করে নিচ্ছি আমি। পুজোর ফুল জল সব কিছু জলে ভাসিয়ে একটু পরিষ্কার মুছে নিয়ে এক ঘটি জল আবার ভর্তি করে চলে এলাম উপরে।
পুজোর পর দুটো ডিম যে নিয়েছিলাম সেই ডিম ফাটিয়ে জলে ভাসিয়ে দিয়ে এসে আমরা দুজনে মিলে সিঁদুর বাটাবাটি করে নিচ্ছি। মায়ের পুজোর যে সিঁদুর ছিল, দুজনে সিঁদুর দেওয়ার পর যে অবশিষ্ট সিঁদুর ছিল কোথায় ফেলবো, ওই আবার জলেও দিয়ে এই যে আমরা চলে এসেছি। এখন যা যা আছে এখানে সব কিছু গুছিয়ে ধুয়ে চলে এসেছি ঘরে। আমরা হয়তো এখানে ক্যামেরা বোঝা যাচ্ছিল না, কিন্তু প্রচুর রোদ্দুর ছিল জানেন। তার মধ্যে তো অনেক গরম, দাঁড়ানো যাচ্ছিল না। মনে হচ্ছিল কখন পুজোটা সেরে চলে আসবো ঘরে। ঘরে এসে আমরা আবার ছান টান করছিলাম। ছান টান করে কাপড় পাল্টিয়ে এই যে প্রসাদ নিয়ে বসে পড়লাম। যা সুজা চলে গেছে রান্না করার জন্য, আর আমি প্রসাদ নিয়ে বসলাম। সবাইকে প্রসাদ দিয়ে এক এক করে সবাইকে প্রসাদ রেডি করে দিচ্ছি, আর দেবজিৎ সবাইকে নিয়ে দিচ্ছে। সবাইকে প্রসাদ দেওয়ার পর আমরাও 3 জন খেয়ে নেব। অনেকদিন পর আমরা 2 যা একসাথে বসে অনেক গল্প করে প্রসাদও খেয়েছি, আজ একসাথে বসে ভাতও খেয়েছিলাম। শুধু আমরা 2 জন নয় গো, আমাদের সাথে আমাদের শাশুড়ি মাও আছেন। উনি ওই যে বসে খাচ্ছেন, উনি হচ্ছেন আমাদের শাশুড়ি মা। কত গল্প যে শেষই হচ্ছে না, কত গল্প করছিলেন উনি বসে বসে। সব কিছু আমি কেটে ওই অল্প দিয়েছি। প্রসাদ খাওয়ার পর বাসনকুসন মেজে রান্নাঘরে গিয়ে দেখি আমার যা রান্না করছে। ইজি বিল্লিরানি শুয়ে আছে। এরপর আমি চলে গেছিলাম সবজি বাগানে। তো সেখান থেকে কিছু সবজি নিয়ে আসলাম। কি সবজি নিয়ে এসেছি চলুন। কাঁঠাল গাছ দেখুন কত বড় হয়েছে, অনেক কাঁঠাল ধরেছে। এনেছি কলা পাতা। এইগুলো কিসের জন্য এনেছি পরবর্তী ভিডিওতে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমি বলছি না, বলবো আগামীকালের ভিডিওতে। বাগান থেকে সবজি নিয়ে আস্তে আস্তে দেখি আমার জায়ের রান্নাবান্না শেষ। সবাইকে খাওয়া দাওয়া করে নিজেরা খেয়ে চলে এসেছি আমি যেখানে থাকি ওই বাসাতে। আমাদের খাওয়ার ভিডিও দেইনি, কেননা ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। রান্নার শেষের একটু ভিডিও করেছি, তাই সেটা শেয়ার করলাম। আজ এই পর্যন্ত, আসি, টাটা।